বিশ্বনবীর আদর্শ কেমন দেখেন। আল্লাহর রাসূলের কাছে বেদুইন একজন ব্যক্তি এসেছে। তিনি বিশ্বনবীকে পরীক্ষা করার জন্য বিশ্বনবীর বাড়িতে তিনি পানি নিলেন। বললেন, মুহাম্মাদের বাড়িতে ছাড়া আমি কারো বাড়িতে খেতে যাব না। একটু বলবেন না সুবহানাল্লাহ। বিশ্বনবীকে মহব্বত করে সেই লোকটা বলল, বিশ্বনবীর বাড়ি ছাড়া আমি কারো বাড়িতে খেতে যাব না। তখন সাহাবায়ে কেরামরা ওই লোকটাকে বাদ দিয়ে বাকি সবাই নিজের নিজের বাড়িতে একজন একজন মেহমান নিয়ে গেল। বিশ্বনবী ওই মেহমানটাকে নিয়ে নিলেন। সঙ্গে করে নিয়ে নেওয়ার পরে অনেক মানুষ আছে কুটুম আত্মীয়দের বাড়িতে বিয়ে বাড়িতে যাওয়ার পরে একটা বদ অভ্যাস আছে, বলে 300 টাকা দিয়ে বালতি এনেছি, ডাবর এনেছি, কলসি এনেছি, এই 300 টাকা তুলতে হবে। আছে না নাই? এই 300 টাকার মাল এনেছি, নেমন্তন্ন খেতে এসেছি, 300 টাকা দিয়ে 400 টাকা 500 টাকা খরচ হয়ে গেছে, এখন এই 500 টাকা আমার উসুল করতে হবে। আমি আপনাকে বলি মুসলমান, এখানেও কি ব্যবসা করতে এসেছেন না নেমন্তন্ন খেতে এসেছেন? ও নিশ্চয়ই এখানেও ব্যবসা করতেই এসেছে, নচেত এই কাজ করে। এবারে খাওয়ার সময় কেমন ভাবে খাই, খাওয়ার সময় যখন গোস্ত আসে মাংস আসে তখন বলে, এই চলে যাচ্ছি, দাঁড়া দাঁড়া, দাঁড়ালো, দাও গোস্ত দাও, 2 পিস দিয়েছে। বলছে রে শেষ আর নেই? হ্যাঁ আছে তো। বলছে ওটা খেয়ে নাও, তারপরে দিচ্ছি, এক্ষুনি শেষ হয়ে যাবে। আবার ওখানে ওই বিয়ে বাড়িতেই ফুচকার স্টল দেওয়া আছে, বলছে টাকা তো এখনো শোধ হয়নি, ফুচকার স্টলে গিয়ে আবার 100 পিস মেরে দিয়েছে। আচ্ছা বলেন, এই মানুষ না অন্য কিছু? বলেন তো। এই বলছে আমি টাকা শোধ করবো। ইন্না লিল্লাহ। আমি আপনাকে বলতে চাই মুসলমান, বিশ্বনবীর যুগে ওই মেহমান বিশ্বনবীর বাড়িতে দাওয়াত নিয়েছে। বিশ্বনবীর বাড়ির রান্না বড্ড সুন্দর। বিশ্বনবী তিনি হাতের কাজ করে দিতেন না আয়েশাকে। বিশ্বনবীর স্ত্রীকে তিনি হাতের কাজ করে দিয়েছেন, রান্নার কাজ করে দিচ্ছেন। এই রান্নার স্ত্রীদের রান্নার কাজে সহযোগিতা করার ভিতরে একটা বৈশিষ্ট্য আছে, আপনার ভিতর থেকে অহংকার কমে যাবে। বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি করলেন, ওই মেহমানকে বাড়িতে আনার পরে স্ত্রীর কাজে তিনি সহযোগিতা করেন এবং রান্না বান্না করা চলছে। রান্না বান্না করা কমপ্লিট হওয়ার পরে এরপরে বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা তার খাবারের ব্যবস্থা করে দিলেন। গরম গরম খাবার খেয়ে পেট খারাপ করেছে, এত পেট খারাপ করেছে, এত পেট ব্যথা করেছে, এতভাবে পেট ভুটভাট হয়েছে। এই অবস্থা হয়ে গিয়ে এরপরে সে পায়খানা করে দিয়েছে ঘুমন্ত অবস্থাতে। পেশাব পায়খানা করার জন্য যে বাথরুমের ব্যবস্থা ছিল সেই জায়গাতে যেতে পারে নাই, ওই বিছানাতেই পেশাব পায়খানা করে দিয়ে এরপরে ভয়ে ভয়ে দেখলো এলাকার ভিতরে মুহাম্মদ নামক নেতার বাড়িতে আমি খেয়েছি, আর মুহাম্মাদের বিছানাতেই বিশ্বনবী যেই বিছানাতে শায়িত হতেন, শুয়ে থাকতেন, ওই বিছানাটাকেই মেহমানের জন্য বিশ্বনবী ছেড়ে দিয়েছেন। জোরে বলা যাবে না? একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহারটা এত সুন্দর। আমি আপনাকে বোঝাতে চাই, আপনার বাড়িতে যখন আত্মীয় স্বজন আসবে, বাড়িতে যখন মেহমান আসবে, তখন ওই মেহমানের জন্য একটু ব্যবস্থা করে দেবেন। নিজের সব থেকে প্রিয় থাকার জায়গা, নিজের সব থেকে পছন্দনীয় জায়গা যেটা হবে, সেই জায়গাটাকে মেহমানের জন্য ছেড়ে দিতে হবে। এই বৈশিষ্ট্য কার? বিশ্বনবীর। বৈশিষ্ট্য কার? আমাদের নবীর। কেন মেহমানকে এতটা আপ্যায়ন করতে হবে? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, সহিহুল মুসলিমের বর্ণনায় কিতাবুল ঈমানের ভিতরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম যায়ফা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন,
আল্লাহর প্রতি এবং কিয়ামতের প্রতি, আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি যদি বিশ্বাস থাকে, তাহলে তোমরা এমন একটি কাজ করো, এই কাজের নাম হলো ফালিয়ুকুরিম যায়ফা। তোমাদের কাছে যখন কোনো মেহমান আসবে তার সাথে ইকরাম করো, তাকে তাজিম করো, তাকে সম্মান করো, তাকে ভালোবাসো, তাকে শ্রদ্ধা করো, স্নেহ করো, মোহাব্বত করো। মেহমানকে সম্মান করতে হবে। এলাকার মসজিদে রমজান মাসে আদায়কারী কালেকশনওয়ালারা আসে না? আসে না? এই মেহমান যারা আসে, কালেকশনওয়ালা যারা আসে, এদেরকে ধমক দিয়ে কোনোদিন কথা বলবেন না। কারণ ওরা ওদের পেটের জন্য আসে না, ওরা আসে মাদ্রাসার জন্য, মসজিদের জন্য, আবার অনেকে ব্যক্তিগত কারণের জন্যই আসে। যারা ব্যক্তিগত আসে তাদেরকেও মেহমান রূপেই মানবেন, কারণ তিনি এসেছেন চাইনেওয়ালা। যে ব্যক্তি মাংনেওয়ালা হয় তাদের বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কি বললেন? ওয়া আম্মাস সাইলা ফালা তানহা। যে সমস্ত ব্যক্তিরা তোমাদের কাছে চায় তাদেরকে কখনোই ভর্ৎসনা দিও না, তাদেরকে কখনোই ফেরত দিও না, তাদেরকে কখনোই নিরাশ করো না। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুদ্দাসসিরের ভিতরে তিনি জানালেন, কিছু কিছু মানুষ কিয়ামতের ময়দানে ফয়সালা হয়ে যাওয়ার পরে, জান্নাত জাহান্নাম ফয়সালা হয়ে যাওয়ার পরে যখন দেখা যাবে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে, তোমরা জাহান্নামে কেন এসেছো? তখন ওই ব্যক্তি উত্তরে বলবে, জান্নাতীরা যখন প্রশ্ন করবে তোমরা জাহান্নামে কেন এসেছো, ওই সময়ে জাহান্নামীরা উত্তর দিয়ে বলবে, আমরা জাহান্নামে এই জন্য এসেছি কারণ আমাদের কাছে যখন কোনো ব্যক্তি চাইতে আসতো, মেহমান যখন আসতো, তখন তাদেরকে আমরা ভর্ৎসনা করতাম, তাদেরকে আমরা নিরাশ করে দিতাম, তাদেরকে আমরা ছোট বড় কথা বলতাম। এবারে আসি, যারা মসজিদে মেহমান আসবে তাদেরকে আহারের ব্যবস্থা করবেন, নিজে থেকেই খোঁজ নেবেন, ভাইজান বা হুজুর আপনার কোনো খাবারের ব্যবস্থা হয়েছে কিনা, আমার বাড়িতে ডাল ভাতের ব্যবস্থা আছে, আমার বাড়িতে সাধারণ শাক সবজির ব্যবস্থা আছে, ভালো কিছু করতে পারি নাই, যেটুকু আছে ওইটুকু আমরাও খাই, আপনারও ব্যবস্থা হয়ে যাবে। আপনি কি এই খাবার ব্যবহার নিতে পারবেন? তাকে জিজ্ঞাসা করে নিলেন, উনি ওনার মতো রাজি হয়ে যাবেন, হুজুর কাউকে যেন আর ওয়াদা দেবেন না, আপনি আমার বাড়ির আহারটাকে গ্রহণ করবেন, আমার বাড়ির আহারটাকে গ্রহণ করলে আমি মনে বড্ড সন্তুষ্ট হব, আপনাদের দোয়া আমি চাই। এই কথা বলে ওই মেহমানটাকে তাজিম করেন, সম্মান করেন, তার বিছানার ব্যবস্থা করে দেন, তার মশারির ব্যবস্থা করে দেন। বিছানা মশারির ব্যবস্থা না হলে মসজিদে যেটাই থাকবে সেটা নিয়ে সুন্দর করে ব্যবস্থা করে দেন। মশা লাগলে তার জন্য ধূপকাঠি মর্টিনের ব্যবস্থা করে দেন। কেন বলেছি এ কথা? বিশ্বনবী তিনি মেহমান পেলে তাকে তাজিম করতে ভুলতেন না। তাই বিশ্বনবীর চরিত্র যেন আমাদের ভিতরেও প্রবেশ করে, এই কারণে এই কথা আমি বলতে বাধ্য হয়েছি। আমাদের কাছেও রমজান মাসে মেহমান আসে, অন্যান্য সময় আমাদের আত্মীয় স্বজনরাও আসে, আত্মীয় স্বজনরাও বাড়ির মেহমান, এবং বিদেশ থেকে অচেনা অপরিচিত ব্যক্তিরাও আমার বাড়ির, আমার এলাকার মেহমান। এই মেহমানদেরকে তাজিম করতে হবে। বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ওই সময়ে ওই ব্যক্তিটা ওই সময়ে বিশ্বনবী যেখানে তিনি শুইতেন ওই শোয়ার জায়গাতে তিনি কি করলেন, ওই মেহমানটা পেশাব পায়খানা করে সে চলে গেছে, বিদায় নিয়েছে। এখন পেশাব পায়খানা হওয়ার কারণে সে কি করলো, বিশ্বনবীর ওই জায়গা থেকে চলে গিয়েছে, দূর থেকে সকালবেলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাহারা দিচ্ছে। এখন বিশ্বনবী কি করে আমি একটু লক্ষ্য করে দেখব। এরপরে সকাল যখন হলো, সাহাবায়ে কেরামরা খোঁজ পেয়ে গেল বিশ্বনবীর বাড়িতে যে মেহমান ছিল সে বিশ্বনবীর জায়গাতেই শুয়েছিল, আর বিশ্বনবীর জায়গাতে শুয়ে সে পেশাব পায়খানা করে বিশ্বনবীর বিছানাটাকে নাপাক করে দিয়ে গেছে, এবং সেই জায়গাটাকে নোংরা আবর্জনায় ভরপুর করে দিয়ে গেছে। অতএব ওই লোকটার শাস্তির ব্যবস্থা করা লাগবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাগান্বিত একজন সাহাবী, তিনি হকপন্থী একজন সাহাবী,
তিনি বিশ্বনবীর উপরে বেয়াদবি করাকে তিনি পছন্দ করতেন না। এরপরে তিনি এবারে সামনে এসে বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু আমাকে একবার অর্ডার দেন, একবার পারমিশন দেন, ওই ব্যক্তিটাকে খুঁজে বের করে আপনার সামনেই দ্বিখণ্ড করে দেব। বিশ্বনবী বললেন, সাহাবারা ঠান্ডা হও, ঠান্ডা হও। সে আমার বাড়িতে মেহমান ছিল, আমার কোনো শত্রু নয়, আমার কোনো শত্রু নয়, আমার বাড়ির মেহমান ছিল। ওই মেহমান খাওয়া দাওয়া করেছে, পেটের ভিতর অসহ্য হয়েছে। সেই মেহমান না জানি রাতে কত কষ্ট পেয়েছে। ওই মেহমানের রাতের কষ্টের সময়ে আমি ওই মেহমানটাকে সহযোগিতা করতে পারি নাই, এর জন্য আমি অনুতপ্ত হয়েছি। ওই মেহমানটা আসলে মেহমানকে আমি জিজ্ঞাসা করব, ভাই তুমি কোনো কষ্ট পাও নাই? আমার বাড়ির রান্না, আমার বাড়ির খাবার খেয়ে তুমি কষ্ট পেয়েছো, আমি তোমার কাছে ক্ষমা চাইতে প্রস্তুত আছি। বিশ্বনবীর চরিত্রের ভিতরে দেখেন কত নমনীয়তা। একটু সুবহানাল্লাহ বলবো না? এটা বিশ্বনবীর চরিত্র। পৃথিবীবাসী দেখো বিশ্বনবীর নম্রতা দেখো। আমার বিশ্বনবীর মসজিদে নববীতে একজন বেদুইন ব্যক্তি এসে মসজিদে পেশাব করছিল। সেই সময় ওমর ফারুক তখনও দাঁড়িয়ে বললেন, নবী, আমাদের মসজিদে, আমাদের ইবাদত গৃহে বেঈমান কাফেররা পেশাব করবে আর আমাদের তাকিয়ে তাকিয়ে দেখতে হবে? আপনি একবার অনুমতি দেন না, ওর ধড় থেকে মাথাটাকে আলাদা করে দেব, গর্দান উড়িয়ে দেব। বিশ্বনবীকে যখন এভাবে কথা যখন বললেন, ওমরকে বললেন, ওমর থেমে যাও, পেশাবের সময়ে বাধা দিতে নাই, পেশাবের সময়ে বাধা দিতে নাই, পেশাব পায়খানার সময়ে বাধা দিতে নাই, তাকে পেশাব করতে দাও। পেশাব হয়ে যাওয়ার পরে ওই লোকটাকে ডেকে বলল, বাবা শোনো, এই জায়গাটা পেশাব করার জায়গা না, আমরা এখানে পেশাব করি না, এখানে আমরা উপরে একজন স্রষ্টা আছেন, সেই স্রষ্টার আমরা এখানে ইবাদত করি, এখানে আমরা সেজদা দিই। তোমার নাম কি বাবা? তোমার বাড়ি কোথায়? তুমি কি করো? জিজ্ঞাসা করে লোকটাকে পিঠে হাত বুলিয়ে, মাথায় হাত বুলিয়ে বলল, এখানে আর কোনোদিন পেশাব করবে না। এই টাইপের মানুষ যেখানে বসে থাকবে সেই সংলগ্ন প্রাচীরের ভিতরে পেশাব করার চেষ্টা করো না, পেশাব পায়খানার জায়গা যেখানে আছে সেখানে পেশাব করবে। বুঝিয়ে তাকে চলে যেতে সুযোগ করে দিল। লোকটা নিজের বংশের কাছে গিয়ে পরিচয় দিল, আমি অমুক জায়গাতে গেছিলাম, জানো জানো আমাদের ইবাদত গৃহে কেউ যদি পেশাব করে তোমরা কি করবে বলো? তখন পাড়ার লোকেরা সকলেই বলল, তাকে কি করব? তাকে ধরে তো ওইখানে একেবারেই মেরে ফেলে দেবো। বলল, জানো তাদের ইবাদত গৃহে আমি গিয়ে পেশাব করে ফেলেছি ভুল করে। আমি ভেবেছি এই জায়গায় একটা গার্ড মতো জায়গা আছে, বেড়া দেওয়া আছে, মসজিদে নববী তখন বেড়া দেওয়া কাঁচা দেয়াল, ওইখানে পেশাব করতে নিজে ইতস্তত বোধ করিনি, আমি পেশাব করে দিয়েছি নির্বিঘ্নে। পিছন থেকে শুনতে পাচ্ছি কেউ যেন আমাকে মারার হুমকি দেওয়ার জন্য প্রস্তুত নিচ্ছে, আমাকে মারবে বলে। তার পাশে থেকে আরেকজন ব্যক্তি বলছে, না মারা যাবে না, তার পেশাব করতে সুযোগ করে দাও। জানো সে আমাকে মাথায় হাত বুলিয়ে বলেছে এখানে পেশাব করতে নেই। কি সুন্দর ব্যবহার তার! এত সুন্দর ব্যবহার পৃথিবীর কোনো মানুষের আমি দেখি নাই, এত সুন্দর ব্যবহার। সেই লোকটার নাম কি জানো? সেই লোকটা নাকি নাম মুহাম্মদ। তখন সকলেই বলল, এটাই হলো শেষ জামানার শেষ পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে পুরো পাড়ার ব্যক্তিদের সকলকে নিয়ে ওই মসজিদে নববীতে এসে সেই ব্যক্তিরা সকলেই মুসলমান হয়ে গেল। একটু জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বিশ্বনবীর ব্যবহারটা দেখেন, কত সুন্দর ব্যবহার। আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেহমানকে এবারে তিনি বললেন, ওই মেহমান যদি আমার বাড়িতে আসে, ওই মেহমানের কাছে আমি হাত জোড় করে ক্ষমা চাইব, কারণ আমার বাড়ির খাবার খেয়ে মেহমান রাতের বেলাতে কতটা না কষ্ট পেয়েছে, যার কারণে পেশাব পায়খানার
জায়গাতে নিজেকে নিয়ে পৌঁছাতে পারে নাই, বিছানায় পেশাব পায়খানা হয়ে গেছে। ভালো মস্তিষ্কের একজন মানুষ নিজের বিছানাতে কখনোই পেশাব পায়খানা করে না। বিশ্বনবী এটা তিনি বুঝেই বললেন, ওই লোকটার রাতের বেলাতে বড্ড কষ্ট পেয়েছে, রাতের বেলাতে বড্ড কষ্ট হয়েছে, ওই লোকটার কাছে আমি ক্ষমা চাইব। বিশ্বনবী সাহাবাদেরকে তিনি ঠান্ডা করলেন। এই দৃশ্য দূর থেকে ওই বেদুইন ব্যক্তি দেখছে, মেহমানটা দূর থেকে এই গল্প ব্যবহারগুলোকে শুনছে আর দেখছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীর এই নমনীয় চরিত্রের জন্য আল্লাহ তিনি পবিত্র কোরআনের সূরাতুল কলামের ভিতরে তিনি জানান, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বিশ্বনবীর চরিত্র কেমন? আমরা প্রতিটা নামাজের ভিতরে রুকুতে একটা দোয়া পড়ি, সুবহান রাব্বিয়াল আযীম। এই আযীম শব্দটা দিয়ে প্রশংসা করি কার? আল্লাহর। আর বিশ্বনবীর চরিত্রের সঙ্গে আল্লাহ বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আযীম শব্দটা আল্লাহর নামের বৈশিষ্ট্য, নামের শব্দ বিশ্বনবীর চরিত্রের সঙ্গে লাগিয়েছেন। এ কথা আল্লাহ বললেন, পৃথিবীতে যত মানুষের সুন্দর সুন্দর চরিত্র আছে, মহামনীষী আছে, তোমাদের কাছে অনেক মহামনীষী পৌঁছাবে, যার ভিতরে রাজা রামমোহন রায়ের নাম অনেকে স্মরণ করবে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম স্মরণ করবে, স্বামী বিবেকানন্দের নাম স্মরণ করবে, কবি কাজী নজরুল ইসলামের নাম স্মরণ করবে, রবীন্দ্রনাথ ঠাকুরের নাম স্মরণ করবে, অনেকেই স্মরণ করবে মহাত্মা গান্ধীর নাম, অনেকেই স্মরণ করবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম। তাদের নামটাকে বাছাই করবে আর বলবে এদের চরিত্র অনেক মহান, এদের চরিত্র অনেক সুন্দর। কিন্তু বিশ্বনবীর চরিত্র সম্পর্কে আল্লাহ বললেন, পৃথিবীর সূচনা থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষের যত রকম চরিত্র আছে, চরিত্রের আমলগুলোকে যদি মিজানের পাল্লায় একটা দিকে যদি ওজন করা হয়, আর বিশ্বনবীর জীবনের চরিত্রটাকে যদি আর এক পাল্লায় ওজন করা হয়, সমস্ত ব্যক্তিদের পাল্লাটা উঁচু হয়ে বিশ্বনবীর পাল্লা ভারী হয়ে যাবে। এটা বিশ্বনবীর চরিত্র। এজন্যই বলা হয়েছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বিশ্বনবীর চরিত্র এত সুন্দর, এত মায়াময়। এই বিশ্বনবীর এই চরিত্রের বিষয়টাকে সাহাবায়ে কেরামরা যখন লক্ষ্য করছেন, সাহাবায়ে কেরামরা তখন দেখলেন বিশ্বনবীর কথার উপর আর কথা বলা যাবে না। বিশ্বনবী যেভাবে অনুতপ্ত হয়েছেন, নবী আর কখনো এর থেকে আর কখনো কঠোরতা অবলম্বন করবেন না, কারণ বিশ্বনবীর বাড়ির মেহমানের সঙ্গে নবী আর বিয়াদবি করবেন না। এর জন্য সাহাবায়ে কেরামরা শান্ত হয়ে গেলেন। ওই সময়ই ওই মেহমান দূর থেকে সব লক্ষ্য করে এবারে যখন দেখতে পেয়েছে সাহাবায়ে কেরাম শান্ত হয়ে গেছে, আমি তাহলে গুটি গুটি পায়ে নবীর দিকে এগিয়ে যাই। বিশ্ব নবীর কাছে এসে বলছেন, নবী, আমি আপনার বাড়িতে এসে মেহমান হিসেবে এসে আমি লজ্জিত হয়েছি। আপনার বাড়িতে আপনার বিছানাকে আমি গ্রহণ করে আমি নোংরা করে দিয়েছি, আপনি আমাকে মাফ করে দেন। আমি আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হতে চাই। বিশ্বনবীর ব্যবহার দেখে সে কালেমা পড়ে নিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা